আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে আসছি সুনামগঞ্জের শিমুল বাগানে। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম শিমুল বাগান। আজকে ঘুরে ঘুরে দেখবো এই শিমুল বাগানটি, জানবো এই শিমুল বাগানের ইতিহাস, ঐতিহ্য, আপনাদেরকেও জানাবো কতদিন পর্যন্ত ফুল পাবেন, আসলে ফুল দেখতে পারবেন, এখানে আসতে কত টাকা খরচ হবে, কিভাবে আসবেন, কোন কোন জায়গাগুলো এখানে এসে ঘুরতে পারবেন, রাতে কোথায় থাকবেন, থাকছে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। চলুন একসাথে হারিয়ে যাই শিমুল বাগানে। শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, যা বসন্তকালে লাল শিমুল ফুলের অপরূপ দৃশ্য উপস্থাপন করে। এই বাগানে প্রধানত শিমুল গাছ দেখা যায়, যা ফাল্গুন ও চৈত্র মাসে ফুলে ফুলে ঢেকে যায়। বাগানটি সাধারণত দর্শনার্থীদের আকর্ষণ করে তার মনোমুগ্ধকর পরিবেশ এবং প্রকৃতির রঙিন উৎসবের কারণে। বিশেষ করে ফটোগ্রাফার, প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিমুল বাগান থাকলেও সুনামগঞ্জের তাহেরপুরের শিমুল বাগান সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম। বাংলাদেশের সিলেট বিভাগে সুনামগঞ্জের তাহেরপুরে 100 বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাঠা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা শিমুল গাছের বাগান। আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে। আপনারা চাইলে ঢাকা থেকে বাস অথবা ট্রেনে করে আসতে পারেন। নন এসি বাস হলে খরচ একটু কম হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন সবাই? আশা করি ভালো আছেন। শুভ সকাল সবাইকে। আজকে শুক্রবার, জুমার দিন। চলে যাচ্ছি সুনামগঞ্জের উদ্দেশ্যে। সবাই আমাদের দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে সুনামগঞ্জ পৌঁছাতে পারি এবং সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারি। ভাই সুনামগঞ্জ এসে বাইক অথবা সিএনজিতে করে তাহেরপুর চলে আসবেন। তবে আপনারা সিএনজি অথবা বাইক নেওয়ার সময় অবশ্যই মূল্যমূলি করে নেবেন, কারণ হচ্ছে তাহেরপুর আসার ভাড়া হচ্ছে সারাদিনের জন্য রিজার্ভ করে নিলে 1300 টাকা থেকে 1500 টাকা। এই ক্ষেত্রে আপনাদেরকে 3টা টুরিস্ট স্পট তারা ঘুরে দেখাবে। একটা হচ্ছে নীলারদিলে বারেকের টিলা এবং শিমুল বাগান। তো অবশ্যই আপনারা যদি সিঙ্গেলে আসতে চান তাহলে আপনারা বাসে করে তাহেরপুরে চলে আসবেন। তাহেরপুর থেকে আপনারা অটোতে করে অবশ্যই এই জাদুকাটা নদীতে চলে আসবেন। এখান থেকে আপনারা নৌকা করে পার হয়ে যেতে পারবেন। নৌকা ভাড়া অনলি 30 টাকা। আর যদি একটু ঘুরে যান, সামনে একটা বাঁশের সাঁকো পাবেন। অ্যাক্সিডেন্ট করবে মানুষ, এর দায় বার্গে নিবে। আপনি নিবেন? আপনি তো টাকা থেকে নিচ্ছেন, এটা দায় বার্গে নিবে। আপনি নিবেন? মানুষ পড়ে যাচ্ছে, এটা দায় বার্গে নিবে। আপনি নিবেন? হ্যাঁ, যাওয়া যাচ্ছে না, ঝামেলা কাটো। ঝামেলা উঠা যায় না ভাই, বিরোধ যাচ্ছে বেশিরভাগ গাড়ি। ওই যে একটু পরে যাচ্ছে, পরে যাচ্ছে, ওই যে আমরা গাড়ি দেরি হইব। হাজার হাজার টাকা ইনকাম আজকে তো আসছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম শিমুল বাগানে। তো আয়সা এখানে দেখি এটা হচ্ছে সাহারা মরুভূমির মতো, চারপাশে শুধু বালি আর বালি, বালি আর বালি। এই শিমুল বাগানে ঢোকার জন্য টিকিট কাটবো। টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা। শিমুল বাগানের ভিতরে ঢুকবো। এই হচ্ছে শিমুল বাগান। বাংলাদেশের সবচেয়ে ভাইরাল স্থান। আমি এখন যে শিমুল বাগানটিতে দাঁড়িয়ে আছি, মূলত এটির অবস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিকগাঁও গ্রামের প্রায় 100 বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা এক শিমুল গাছের বাগান। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে মায়ার নদী জাদুকাটা, আর এপারে রক্তিম ফুলের সমারোহ। লাল শিমুল ফুলের চাদরে আবৃত ফুলের বাগান।
কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আসার পরেও। জায়গাটা কেমন? ইনশাআল্লাহ সফল হয়েছি। কত কিলোমিটার রান করে আসছেন? প্রায় 400-র কাছাকাছি। যাক মাশাআল্লাহ, হ্যাঁ, ক্লান্তিটা দূর হয়ে গেছে। যাক। আমি এখন যে শিমুল বাগানটিতে রয়েছি, এটি একটি শৌখিনতার ইতিহাস রয়েছে। 2002 সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামের জাদুকাটা নদীর সংলগ্ন লাউয়ের ঘরে ঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্নাঢ্য ব্যবসায়ী জয়নাল আবদিন নিজের প্রায় 2004 শতক জমিতে শৌখিনতার বসে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। তিনি প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠে শিমুল গাছগুলো, এখন হয়ে উঠেছে শিমুলের বাগান। আজকের টুরমেট হচ্ছে আমাদের হাসান ভাইয়া। ও হচ্ছে আমার ম্যাচমেট, রুমমেট, অসাধারণ মনের একজন মানুষ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কেমন লাগতেছে এখানে এসে? আশিক ভাই, আসলেই আমাদের কষ্টটা কিন্তু সার্থক হয়েছে। বসন্ত এলেই যেন এই বাগানটি পূর্ণ যৌবনে ফিরে আসে। 3000 শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে। ফাগুনের অরুণ আলোয় ফুটে বাগানের শিমুল ফুলগুলো, চোখে তৃষ্ণা মেটাতে টাঙ্গর হাওয়ার মেঘালয় পাহাড়ের পাদদেশে ও রূপের নদী জাদুঘাটার মধ্যস্থলে শিমুল বাগানে ফুটে ওঠা টুকটুকে লাল শিমুল ফুলগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত পর্যটক। বসন্তের দুপুরে পাপড়ি মেরে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙায় তো বটেই, ঘুম ভাঙায় শৌখিন হৃদয়। এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে মায়ার নদী জাদুকাটা, আর এপারে শিমুল বন, সব মিলেমিশে গড়ে ওঠে প্রকৃতির রোমাঞ্চকর এক দৃশ্য। কেরম লাগতেছে এনে? চলো তুমি আমার সাথে আসো, কিছু ভাই ব্রাদার আছে, ভাই ব্রাদারের সাথে মিট করি। কি অবস্থা ভাইয়া? কই থেকে আসছো? আমরা সিলেট থেকে আসছি। সিলেট থেকে আসছো, তাহলে কাছে। কি অবস্থা ভাই, নাম কি? আশিক। কি অবস্থা ভাই? আশিক। কি অবস্থা ভাইয়া? হ্যাঁ ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাইয়া? নাম কি? ফাহিম। না, সিলেট থেকে আসছো সবাই একসাথে। কেমন লাগতেছে জায়গা? যাক, কেমন লাগতেছে? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই। আচ্ছা তুমি আসো। হ্যাঁ আইবো আইবো আইবো। ভিন্ন 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 পাইবো 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 পাইবো। ভিন্ন 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 বাংলাদেশ বা ইংরেজিতে লাগবা। VINNO VINNO। ভিডিও কবে আসবো? প্রসেসিং হবে, তারপর একটার পর একটা। চলো ওকে ওকে, ফলো দিয়ে রাখো সবাই, ফলো দিয়ে রাখো। শাবাশ শাবাশ। নাম কি? খাইরুল ইসলাম। আশিক। নাম কি? মোহাম্মদ হাসান। নাম কি? মুন্না। মুন্না। শাবাশ। নাম কি? জাকি। আশিক। আমাদের পেজের নাম হচ্ছে ভিন্ন। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখন শিমুল বাগানে গেলে পরিপূর্ণ ফুল দেখা যাবে কিনা। মূলত হচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত মোটামুটি ভালো ফুল পাওয়া যায়। এখনো সমস্ত গাছের সবগুলো ফুল ফুটে গেছে। ফেব্রুয়ারি থেকে মার্চের 2-3 তারিখ পর্যন্ত ফুল থাকবে। শিমুল বাগানে আসলে আরো 2টা দর্শনীয় স্থান দেখতে পাবেন। একটা হচ্ছে অন্যতম নীলার দিলেক, আর একটা হচ্ছে বারেকের টিলা। তো এখানে এসে আপনারা কোথায় থাকবেন? শিমুল বাগান থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত জয় বাংলা বাজার। এই বাজারে 2-3টা রেস্ট হাউস পেয়ে যাবেন। খুব অল্প খরচে রুমও পেয়ে যাবেন। 200-300 টাকা রুম ভাড়া নিতে পারে। নিচেই পাবেন রেস্টুরেন্ট, আপনি আপনার মন মতো প্যাকেজে খেয়ে নিতে পারবেন, সেটাও খুব অল্প বাজেটে। পরবর্তী ভিডিওতে এক্সপ্লোর করব নীলার দিলেক এবং বারেকের টিলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।